চিলির বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। আর মাত্র একদিন পরেই চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ম্যাচের একদিন আগে আর্জেন্টিনা দলে আসলো গুরুত্বপূর্ণ এক পরিবর্তন। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন আরও এক আর্জেন্টাইন তারকা, ডাক পেয়েছেন নতুন তারকা। দর্শক, আর্জেন্টিনা চলতি মাসে যে দুটি ম্যাচ খেলবে সেই দুই ম্যাচের জন্য আগেই 28 সদস্যের দল ঘোষণা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। সেই স্কোয়াডে প্রথমে ডাক না পেলেও পরবর্তীতে ডাক পেয়েছেন পাওলো দিবালা। এবার লিওনেল স্কালোনির ঘোষিত সেই স্কোয়াডে আসলো আরও এক পরিবর্তন। লিওনেল স্কালোনির ঘোষিত স্কোয়াডে লেফট ব্যাক পজিশনের জন্য ডাক পেয়েছিলেন নিকোলাস টাগলিয়াফিকো, কিন্তু সাম্প্রতিক এক ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তিনি। ফলে আগামী 2 ম্যাচে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে দেখা যাবে না নিকোলাস টাগলিয়াফিকোকে। নিকোলাস টাগলিয়াফিকোর বদলে লেফট ব্যাক পজিশনের জন্য ডাক পেয়েছেন আরেক অভিজ্ঞ লেফট ব্যাক মার্কোস আকুনা। গণমাধ্যমের মতে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে লেফট ব্যাক সামলাবেন অভিজ্ঞ এই তারকা। আগামী 6 সেপ্টেম্বর শুক্রবার ভোরে চিলির বিপক্ষে মাঠে নামছে আলবিসেলেস্তারা, যে ম্যাচে কিনা থাকছেন না অধিনায়ক লিওনেল মেসি সহ আনহেল ডি মারিয়ার মতো ফুটবলাররা। 6 সেপ্টেম্বর চিলির বিপক্ষে ম্যাচের পর 11 সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। চিলির বিপক্ষে এর আগে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল 2024 সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচে। সেই ম্যাচের শেষ মুহূর্তে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে চিলিকে পরাজিত করেছিল আলবিসেলেস্তারা। এবার আবারও চিলির বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, এই ম্যাচে কে জিতবে বলে আপনার মনে হয়, আর্জেন্টিনা নাকি চিলি? ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন আপনার মতামত।